বিসমিল্লাহির রহমানির রাহিম। আল্লাহ তাআলা তাঁহার হুকুম পালন করিলে যেমন পুরস্কার দানের ওয়াদা করিয়াছেন, তেমনি তাঁহার হুকুম অমান্য করিলে অসন্তুষ্টি ও শাস্তির ঘোষণাও করিয়াছেন। ইহাও আল্লাহ তাআলার অনুগ্রহ যে হুকুম পালন করিলে তিনি অফুরন্ত নেয়ামত ও পুরস্কারের ওয়াদা করিয়াছেন। নতুবা বান্দা হিসাবে তো শুধু শাস্তি হওয়াই উচিত ছিল। কেন না বান্দার কর্তব্য হইল হুকুম পালন করিয়া যাওয়া, ইহার জন্য আবার পুরস্কার কিসের? অপরদিকে মনিবের নাফরমানির চেয়ে বড় অপরাধ আর কি হইতে পারে? সেই জন্য যতই শাস্তি দেওয়া হোক তাহা অবশ্যই যুক্তিযুক্ত। সুতরাং বিশেষ কোনো শাস্তি উল্লেখ করার প্রয়োজন ছিল না। তবুও আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সীমাহীন মহব্বত ও মেহেরবানি এই যে ভালো মন্দ বর্ণনা করিয়া বিভিন্নভাবে শত করিয়াছেন ও বুঝাইয়াছেন। এতদসত্ত্বেও যদি আমরা না বুঝি তবে নিজেদেরই ক্ষতি করিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি আযান শুনিয়া কোন রকম ওজর ব্যতীত জামাতে হাজির হয় না, নিজের জায়গাতেই নামাজ পড়িয়া নেয়, তাহার নামাজ কবুল হয় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, ওজর বলিতে কি বুঝায়? বলিলেন, অসুস্থতা বা ভয়ভীতি। ফায়দা কবুল না হওয়ার অর্থ এই যে এই নামাজ পড়া দ্বারা আল্লাহর তরফ হইতে যে পুরস্কার ও সোয়াব পাওয়া যাইত তাহা পাওয়া যাইবে না, অবশ্য ফরজ আদায় হইয়া যাইবে। যে সমস্ত হাদিসে নামাজ না হওয়ার কথা বর্ণিত হইয়াছে সেই সকল হাদিসেরও ব্যাখ্যা ইহাই। কেননা এমন হওয়াকে কি হওয়া বলা যায় যাহাতে কোনো পুরস্কার বা সম্মান পাওয়া গেল না? ইহা আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর অভিমত। নতুবা কিছু সংখ্যক সাহাবী ও তাবেঈ গণের মতে বিনা ওজরে জামাত ত্যাগ করা হারাম এবং জামাতে নামাজ আদায় করা ফরজ। এমনকি অনেক ওলামায়ে কেরামের মতে নামাজই হয় না। হানাফি আলেম গণের মতে নামাজ যদিও হইয়া যাইবে কিন্তু জামাত তরক করার কারণে অবশ্যই অপরাধী সাব্যস্ত হইবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত এক হাদিসে ইহাও নকল করা হইয়াছে যে এই ব্যক্তি আল্লাহর নাফরমানি করিয়াছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করিয়াছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইহাও ফরমাইয়াছেন যে যে ব্যক্তি আজানের আওয়াজ শুনিয়াও জামাতে শরীক হয় না, সে নিজেও মঙ্গল কামনা করে নাই এবং তাহার সহিত মঙ্গল কামনা করা হয় নাই। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি আজান শুনিয়া জামাতে শরীক হইল না, তাহার কান বলিত সীসা দ্বারা ভরিয়া দেওয়াই উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, ওই ব্যক্তির কাজ একেবারে জুলুম, কুফর এবং মুনাফিকি যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বানকারীর মুয়াজ্জিনের ডাক শুনিয়াও মসজিদে হাজির হয় না। ফায়দা উক্ত হাদিস শরীফে কত কঠোরভাবে সতর্ক করা হইয়াছে এবং ধমক দেওয়া হইয়াছে যে যাহারা জামাতে হাজির হয় না তাহাদের এই কাজকে কাফের ও মুনাফিকদের কাজ বলা হইয়াছে, যেন এমন কাজ মুসলমানের দ্বারা হইতেই পারে না। আরেক হাদিসে এরশাদ হইয়াছে, মানুষের দুর্ভাগ্যর জন্য ইহাই যথেষ্ট যে মুয়াজ্জিনের আজান শুনিয়া মসজিদে হাজির হয় না। হযরত সুলাইমান ইবনে আবি হাছমা রাদিয়াল্লাহু আনহু খুবই উঁচু মর্তবার সাহাবী ছিলেন। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জমানায় জন্মগ্রহণ করেন, কিন্তু অল্প বয়স হওয়ার কারণে তাঁহার নিকট হইতে হাদিস বর্ণনা করার সুযোগ হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাহাকে বাজারের তদারকি কাজের দায়িত্বও দিয়াছিলেন। ঘটনাক্রমে একদিন ফজরের জামাতে শরীক হইতে পারেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খবর নেওয়ার জন্য তাহার বাড়িতে তশরিফ লইয়া গেলেন এবং তাহার মাকে জিজ্ঞাসা করিলেন, সুলাইমান আজ ফজরের নামাজে হাজির হয় নাই কেন? তাহার মা বলিলেন, সারা রাত্র সে নফল নামাজে মশগুল ছিল, তাই ঘুমের চাপে চোখ লাগিয়া গিয়াছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, রাতভর নফল পড়া অপেক্ষা ফজরের নামাজ জামাতে আদায় করা আমার কাছে বেশি পছন্দনীয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, আমার ইচ্ছা হয় কিছু সংখ্যক যুবককে অনেকগুলি জ্বালানি কাঠ সংগ্রহ করিয়া আনিতে বলি, অতঃপর আমি ওইসব লোকের নিকট যাই
যাহারা বিনা ওজরে ঘরে নামাজ পড়িয়া নেয় এবং যাইয়া তাহাদের বাড়ি ঘর পুরাইয়া দেই। ফায়দা উম্মতের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া ও মেহেরবানি এই রূপ ছিল যে কোন ব্যক্তির সামান্যতম কষ্ট তিনি বরদাশত করিতে পারিতেন না। তাহা সত্ত্বেও যাহারা ঘরে নামাজ পড়িয়া নেয় তাহাদের প্রতি তাহার এমনই রাগ যে তিনি তাহাদের বাড়ি ঘর আগুন দিয়া পুড়াইয়া দিতে প্রস্তুত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, যে গ্রামে বা মাঠে কমপক্ষে ৩ জন লোক থাকে আর সেখানে জামাতের সহিত নামাজ পড়া হয় না, তাহাদের উপর শয়তান প্রভাব বিস্তার করিয়া ফেলে। কাজেই জামাতকে জরুরি মনে করো। দল ত্যাগকারী ছাগলকে বাঘে খাইয়া ফেলে, আর মানুষের বাঘ হইল শয়তান। ফায়দা এই হাদিস দ্বারা বুঝা গেল যে যাহারা ক্ষেত খামারে কাজ করে তাহারা ৩ জন হইলেও জামাতের সহিত নামাজ আদায় করা উচিত, বরং ২ জন হইলেও জামাতে নামাজ আদায় করা উত্তম। সাধারণত কৃষকেরা নামাজই পড়ে না, ক্ষেত খামারের ব্যস্ততাকে তাহারা ওজর হিসাবে যথেষ্ট মনে করিয়া থাকে। আর যাহাদিগকে বেশ দিনদার মনে করা হয় তাহারাও একা একাই নামাজ পড়িয়া নেয়। অথচ কয়েকজন কৃষক একত্র হইয়া জামাতে নামাজ পড়িয়া নিলে কত বড় জামাত হইয়া যায় এবং কত বড় সোয়াবের অধিকারী হইতে পারে। ২-৪টি পয়সা উপার্জনের জন্য শীত গরম রৌদ্র বৃষ্টি সবকিছু উপেক্ষা করিয়া দিনভর কাজে মশগুল হইয়া থাকে, অথচ এত বড় সোয়াবকে তাহারা বরবাদ করিয়া দেয়, ইহার প্রতি তাহারা মোটেও ভ্রুক্ষেপ করে না। অথচ তাহারা যদি মাঠে জামাতের সাথে নামাজ পড়ে তবে আরও বেশি সোয়াব হয়। এক হাদিসে আছে 50 নামাজের সোয়াব হয়। এক হাদিসে বর্ণিত হইয়াছে, যখন কোন রাখাল কোন পাহাড়ের পাদদেশে অথবা মাঠে আজান দিয়া নামাজ পড়িতে আরম্ভ করে তখন আল্লাহ তাআলা খুবই খুশি হন এবং গর্ব করিয়া ফেরেশতাদিগকে বলেন, তোমরা দেখো আমার বান্দা আজান দিয়া নামাজ পড়িতে শুরু করিয়াছে, আমার ভয়েই সে এই সব করিতেছে, আমি তাহাকে মাফ করিয়া দিলাম এবং তাহার জন্য জান্নাতের ফয়সালা করিয়া দিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, এক ব্যক্তি সারাদিন রোজা রাখে এবং সারা রাত্র নফল নামাজ পড়ে, কিন্তু জুমার জামাতে শরীক হয় না, তাহা সম্পর্কে কি বলেন? তিনি উত্তর করিলেন, লোকটি জাহান্নামী। ফায়দা এই ব্যক্তি যদিও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত শাস্তি ভোগ করিয়া জাহান্নাম হইতে মুক্তি পাইবে, যেহেতু সে মুসলমান, কিন্তু না জানি কতকাল তাহাকে জাহান্নামে পড়িয়া থাকিতে হইবে। জাহেল সুফিদের মধ্যে ওজিফা এবং নফলের প্রতি জোর দেখা যায়, কিন্তু জামাতের প্রতি তাহাদের কোনো ভ্রুক্ষেপ নাই। ইহাকেই তাহারা বুজুর্গি মনে করে, অথচ আল্লাহর মাহবুব নবীর অনুসরণ করাই হইল আসল বুজুর্গি। এক হাদিসে বর্ণিত হইয়াছে, ৩ ব্যক্তির উপর আল্লাহ তাআলা লানত বর্ষণ করেন। প্রথমত ওই ব্যক্তি যাহার উপর মুক্তাদিগণ যুক্তিসঙ্গত কারণে নারাজ থাকা সত্ত্বেও সে ইমামতি করে। দ্বিতীয় ওই নারী যাহার উপর তাহার স্বামী নারাজ। তৃতীয় ওই ব্যক্তি যে আজান শুনিয়া জামাতে শরীক হয় না। হযরত কাব আহবার রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, সেই আল্লাহর কসম যিনি হযরত মুসা আলাইহিস সালাম এর উপর তাওরাত, ঈসা আলাইহিস সালাম এর উপর ইনজিল, দাউদ আলাইহিস সালাম এর উপর জবুর এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কুরআন শরীফ নাজিল করিয়াছেন। কুরআনের এই আয়াতসমূহ ফরজ নামাজগুলি জামাতের সহিত এমনই জায়গায় আদায় করার ব্যাপারে নাজিল হইয়াছে যেখানে আজান হয়। যেদিন আল্লাহ পাক ছাকের তাজাল্লি প্রকাশ করিবেন, যাহা এক বিশেষ ধরনের তাজাল্লি হইবে এবং সকল মানুষকে সেজদার জন্য ডাকা হইবে, সেই দিন তাহারা সেজদা করিতে পারিবে না, তাহাদের চোখ লজ্জায় অবনত হইয়া থাকিবে, তাহাদের সর্বাঙ্গে অপমান বিরাজ করিবে। কারণ তাহাদিগকে দুনিয়াতে সেজদার জন্য ডাকা হইত, কিন্তু সুস্থ সবল থাকা সত্ত্বেও সেজদা করিত না। ফায়দা ছাকের তাজাল্লি এক বিশেষ ধরনের জ্যোতি, যাহা হাসরের ময়দানে প্রকাশ হইবে। ইহা দেখিয়া সমস্ত মুসলমান সেজদায় লুটাইয়া পড়িবে, কিন্তু কিছু লোকের কোমর শক্ত হইয়া যাইবে, ফলে তাহারা সেজদা করিতে পারিবে না। এই সমস্ত লোক কাহারা সেই সম্পর্কে বিভিন্ন রকমের তাফসীর বর্ণিত হইয়াছে। হযরত কাব আহবার রাদিয়াল্লাহু আনহু হইতে এক তাফসীর বর্ণিত হইয়াছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু
প্রমুখ এই একই রূপ তাফসীর বর্ণনা করিয়াছেন যে ইহারা ওই সমস্ত লোক যাহাদিগকে জামাতে নামাজ পড়ার জন্য ডাকা হইত, কিন্তু তাহারা জামাতে নামাজ পড়িত না। দ্বিতীয় তাফসীর হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট শুনিয়াছি যে ইহারা ওই সমস্ত লোক যাহারা দুনিয়াতে লোভ দেখানোর জন্য নামাজ পড়িত। তৃতীয় তাফসীর মতে ইহারা কাফের, যাহারা দুনিয়াতে মোটেই নামাজ পড়িত না। চতুর্থ তাফসীর অনুযায়ী ইহারা হইল মুনাফিক। আল্লাহই অধিক জানেন এবং তাহার জ্ঞানী পূর্ণতম। হযরত কাব আহবার রাদিয়াল্লাহু আনহু কসম খাইয়া যে তাফসীর বর্ণনা করিলেন এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর ন্যায় উঁচু মর্তবার সাহাবী ও ইমামে তাফসীর যাহাকে সমর্থন করিলেন, তাহাতে বুঝা যায় যে ব্যাপারটি কত গুরুতর। হাসরের ময়দানে অপমানিত ও লজ্জিত হইতে হইবে এবং যেখানে সমগ্র মুসলমান সেজদায় মশগুল থাকিবে সেখানে তাহারা সেজদা করিতে পারিবে না। উপরোক্ত বর্ণনা সমূহ ছাড়াও নামাজ তরক করা সম্পর্কে আরও বহু শাস্তি ও সতর্কবাণী বর্ণিত হইয়াছে। প্রকৃত মুসলমানের জন্য একটি সতর্কবাণীরও প্রয়োজন ছিল না, কেননা আল্লাহ ও রাসূলের আদেশই তাহার জন্য যথেষ্ট। আর যাহাদের নিকট কদর নাই তাহাদের জন্য হাজার ধরনের ধমক নিষ্ফল। যখন শাস্তির সময় আসিয়া যাইবে তখন লজ্জা ও অনুতাপ হইবে, কিন্তু উহাতে কোনো কাজ হইবে না।